মহাভারত থেকে দ্রৌপদী সহ পাণ্ডবদের মহাপ্রস্থান। মুষল যুদ্ধে যদুবংশের বিনাশের পর শ্রীকৃষ্ণ পরমধাম গমন করেন। এই সংবাদ শোনার পর পাণ্ডবগণ মহাপ্রস্থানের সিদ্ধান্ত নিলেন। যুযুৎসুকে সমস্ত রাজ্যের দেখাশোনার ভার দিলেন। সুভদ্রা পৌত্র ও পরীক্ষিত হস্তিনাপুরের রাজা হবে, আর যদুবংশে যারা বেঁচে আছে শ্রীকৃষ্ণ পৌত্র বজ্র তাদের রাজা হবে এবং তার রাজ্য হবে ইন্দ্রপ্রস্থ। এরপর যুধিষ্ঠির ব্যাসদেব, নারদ, মার্কণ্ডেয়, ভরদ্বাজ ও উত্তম ব্রাহ্মণদের ধন রত্ন প্রদান করলেন। সমস্ত প্রজাদের আহ্বান করে যুধিষ্ঠির তাদের মহাপ্রস্থানের কথা জানালেন। তার কথা শুনে নগরবাসীগণ উদ্বিগ্ন হয়ে বললেন, আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না। যুধিষ্ঠির তাদের বুঝিয়ে রাজি করালেন। দ্রৌপদী সহ পাণ্ডবগণ বস্ত্রালঙ্কার ছেড়ে বলকল বস্ত্র ধারণ করলেন। মহাযাত্রার জন্য প্রস্তুত হলেন। দ্রৌপদী সহ পাণ্ডবদের যেতে দেখে নগরের নারীরা কাঁদতে লাগলেন। সকল পাণ্ডব, দ্রৌপদী ও একটি কুকুর একসঙ্গে যেতে লাগলো। নগরবাসীগণ বহুদূর পর্যন্ত তাদের সঙ্গে গেলেন। পরে সবাই আস্তে আস্তে ফিরে এলেন। প্রথমে যুধিষ্ঠির, তার পিছনে ভীম, তারপর অর্জুন, নকুল, সহদেব এবং সবার পিছনে দ্রৌপদী। এইভাবে সবাই চলতে লাগলেন। সবাই অত্যন্ত দ্রুতভাবে এগোচ্ছিলেন। যুধিষ্ঠির বললেন, ওই দেখো, অদূরে দেখা যায় তুষার রেখা। গুলমোড়া সব শেষ হয়ে এলো, আর দেখা যাবে না। প্রকৃতির সবুজ পৃথিবীর প্রাণ চিহ্ন। এবার শুরু হতে চলেছে মৃতের দেশ, পরলোকের রাজত্ব। এখান থেকে আমাদের স্বর্গের পথ ধরতে হবে। নকুল বলল, আপনি তো স্বর্গের পথ ঠিকঠাক জানেন না। অর্জুন হয়তো জানেন। যুধিষ্ঠির বললেন, অর্জুন ইন্দ্রের রাজধানী অমরাবতীতে গিয়েছিল। অমরাবতী আর স্বর্গ এক নয়। তাছাড়া অর্জুন মোহগ্রস্ত ছিল। সে পথও সে দেখাতে পারবে না। আমরা কেউই পথ জানি না। এবার পথই আমাদের নিয়ে যাবে। অর্জুন বললেন, আমরা মাঝে মধ্যে আলোচনা করে নিতে পারি। আলোচনার আর কিছু নেই অর্জুন, জেনে রেখো, আমি আর পিছন ফিরে তাকাবো না। ভীম, অর্জুন, নকুল, সহদেব, পাঞ্চালী, তোমরা যে যার মতো আসবে, আমার নির্দেশের প্রত্যাশা করবে না। এখন আমাদের সারা জীবনের কর্মফল আমাদের নিয়ে যাবে, যার যেখানে যাওয়ার সেখানে। ভীম বললেন, সে কি, স্বর্গই কি আমাদের সবার গন্তব্য নয়? আপনি আবার এসব কর্মফলটলের কথা বলে গুলিয়ে দিচ্ছেন কেন? বরাবর সুখে দুঃখে আমরা এক থেকেছি। একত্র থাকার জন্য কম আত্মত্যাগ করেনি কেউ। অর্জুনকে উদ্দেশ্য করে বললেন, তুমি পাঞ্চালীকে দিয়েছ। আমি তরুণ বয়সে তোমাদের সবাইকে কোলে নিয়ে মাকে কাঁধে করে ক্রোশের পর ক্রোশ ছুটেছি। হিড়িম্ব বক রাক্ষসের সামনে বুক পেতে দিয়েছি। নকুল, সহদেব তো কোনো দিন নিজেদের ব্যক্তিত্ব প্রকাশ করতে চাইল না। সে তো ঐক্যের জন্যই। ভীম পাঞ্চালীকে উদ্দেশ্য করে বললেন, তুমি নিজকে ভাগ করেছ খণ্ড খণ্ড, অথচ সমগ্র এ দানের কোনো তুলনা নেই।
সেদিন যদি তুমি এ প্রস্তাবে রাজি না হতে, কবে আমরা ভাইয়ে ভাইয়ে শত্রু হয়ে যেতাম। আমাদের ঐক্য দাঁড়িয়ে আছে তোমার এই ভাগের জন্য, এই ত্যাগের জন্য। পাঞ্চালী বললেন, থাক থাক মধ্যম পাণ্ডব, আমার কথা ভুলেই থাকো। আমি তো নারী, আবার ভিন্ন বংশের। সহদেব বললেন, এই অনন্ত শান্তির দেশে আর তর্ক আনছেন কেন মধ্যমা গরজ? পাঞ্চালী, তুমি বা কেন এসব ভুলতে পারো না? পাঞ্চালী বললেন, তোমরা চিরকালই ভেবে এসেছ পাঞ্চালীর জন্যেই এত বড় যুদ্ধ, মহাযুদ্ধ হলো। তীব্র অহংই এর কারণ। আমার অপমান, নারীর অপমান, শেষ পর্যন্ত মানুষের অপমান। এ চৈতন্য তোমাদের আজও হলো না। অপমান যার ঘটে সে নিজে ছাড়া তার গুরুত্ব, তার জ্বালা কেউ মনে রাখে না, বোঝেও না। তুষার বরাবর স্তব্ধতা বিরাজ করতে লাগলো। তুষারের পর্বত মাথা উঁচু করে আছে, ডাইনে বামে, সামনে পিছনে। ক্রমশই শ্বাসকষ্ট বাড়ছে। দীর্ঘদেহী মানুষগুলো আকারে একটু ছোট হয়ে গেছেন। সহদেব চারিদিকে চেয়ে বলল, কি সুন্দর, আরও আগে এলাম না কেন? সমস্ত জীবনটাই তো আমার ব্যর্থ। বড়দের উচ্ছিষ্ট চেটে যৌবন নষ্ট করেছি। এদের প্রত্যেকটি কাজে আমার অমাত ছিল। কোনো দিন মুখ ফুটে বলিনি। আমাদের উপলক্ষ করে যখন লোক ক্ষয় হয়েছে, কৈফিয়ত তো আমাদেরই দিতে হয়। পাহাড়ি পথের বাঁকে নকুলকে দেখা যাচ্ছে, কিন্তু অর্জুনকে দেখা যাচ্ছে না। তুষারের উপর দিনের শেষের আলো পড়ে চারিধার অপূর্ব হয়ে উঠেছে। রং তো একটা নয়, ভিন্ন ভিন্ন রঙের। এও এক ধরনের স্বর্গ। অগ্রজ তাদের যে স্বর্গে নিয়ে যেতে চাইছেন, তা এর থেকে সুন্দর কি না? এই সময় তার সহদেবের মনে হলো, তিনি স্পষ্ট বুঝেছিলেন রাজসূয় যজ্ঞ একটা অনর্থ সৃষ্টি করতে যাচ্ছে। কথাটি তিনি যুধিষ্ঠিরকে বলেও ছিলেন। তাতে তার প্রতিক্রিয়া হলো, সহদেব, আজকাল নিজেকে বড় প্রাজ্ঞ মনে করছো কেন? কৃষ্ণকে অর্থ দেওয়া নিয়ে ভাইকে আস্ফালন করতে হলো। ভীষ্ম এসবের মধ্যে ছিলেন, কিন্তু পিতামহ ততটা প্রাজ্ঞ ছিলেন? তার সব কাজ কি সমীচীন ছিল? দুর্যোধন অন্নদাতা বলে যুদ্ধে তার পক্ষ নেওয়া কি অন্যায় নয়? পাঞ্চালীর অপমানের সময় তিনি নির্বাক দর্শনের মতো ছিলেন, দর্শক আসনে ছিলেন। কেন তিনি কাশীরাজের 3 কন্যাকে স্বয়ংবর সভা থেকে হরণ করেছিলেন? যাদের বিবাহ, তাদের কাজটা করতে দেননি কেন? তারা যদি অনুপযুক্ত ছিল, তা আলাপ আলোচনা করে কন্যাকে আনলে তো হতো। আসলে তিনি বীরত্ব প্রকাশের জন্য ছটফট করতেন। তার রাজ্য ত্যাগ, চিরকুমারত্ব বরণ, অহং ছাড়া কি? সারা জীবন তিনি নিজের পিতার প্রতি অভিমানে আত্মত্যাগ করে গেলেন। এই সময় অস্ফুট কাতরোক্তি শুনে পিছন ফিরে সহদেব দেখলেন পাঞ্চালী তুষার পথের উপর শুয়ে পড়েছেন। সহদেব পিছিয়ে গিয়ে এক টুকরো তুষার পাঞ্চালীর মুখের কাছে ধরলেন। সহদেব মুখের দুধারে হাত রেখে চিৎকার করলেন। তুষার প্রাচীরের গায়ে ধাক্কা খেতে খেতে সংবাদটি পৌঁছালো নকুল থেকে অর্জুন, ভীমসেন এবং যুধিষ্ঠিরে। একই পথে
নেমে এলো নিদান। পাঞ্চালীর ভালোবাসার পক্ষপাত ছিল অর্জুনের প্রতি। একই সঙ্গে নেমে এলো নিদান। পাঞ্চালীর ভালোবাসার পক্ষ ছিল অর্জুনের প্রতি, তাই সে তারই ফল ভোগ করেছে। সহদেব আশ্চর্য হয়ে ভাবলেন, পাঞ্চালী তো অর্জুনকেই ভালোবাসবেন, তাকেই তিনি বরমালা দিয়েছিলেন। কুমারী জীবনের কত আশা আকাঙ্ক্ষা, কত স্বপ্নের মানুষটি তার। প্রেমের সমান ভাগ বাকিরা কি করে আশা করবেন? অগ্রজের সেই ঈর্ষা তাহলে একই রকম আছে। এক সময় অর্জুনের পালা আসার আগেই তাকে বনবাসে যেতে হলো। সবটাই বড় ভাইয়ের সুবিধা মতো হলো। এই সন্দেহ মনে আসার সঙ্গে সঙ্গে তার স্বর্গাভিযানের উৎসাহ চলে গেল। তিনি পড়ে গেলেন। পড়ার শব্দ পৌঁছালো নকুলের কানে। তিনি খবর পাঠালেন সামনে। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া এলো, সহদেব নিজকে বড় বিজ্ঞ ভাবত, তাই পড়ে গেছে। ভ্রাতৃশোক বজ্রাঘাতের মতো লাগলো নকুলের বুকে। দ্বিগুণ আঘাত যুধিষ্ঠিরের বাক্যে। পাঞ্চালীর অবমাননার পর ভীমসেন রেগে বলেছিলেন, সহদেব আগুন আনো, আমি ওর বাজি রাখা হাত পোড়াবো। সেই মুহূর্তে এ কাজ করলে তাদের ঐক্যে ফাটল ধরত, কিন্তু কী বা হলো? ঐক্য তাদের দাসত্ব ছাড়া কি দিয়েছে? হঠাৎ নকুলের মনে হলো, সহদেব যে প্রাজ্ঞ ছিল তা আর একজন বলতেন, তিনি মা কুন্তী। মা সহদেবকে খুব ভালোবাসতেন। মার প্রার্থনার জিনিস ছিল পাণ্ডবদের রাজ্য লাভ। সেই লক্ষ্যেই তিনি পাঞ্চালীকে 5 জনের মধ্যে ভাগ করে দিতে দ্বিধা করেননি। সহদেবকে ভালোবাসা, নকুলকে আদর করা, সতীন পুত্রেরা অনুগত না হলে রাজ্য লাভের আশা দুরাশা হয়ে যাবে। তবে কি তাদের জীবনটাই রাজনীতির দ্বারা নিয়ন্ত্রণিত? সমস্ত জীবনটা পুতুল হয়ে বেঁচেছেন। ভাবতে ভাবতে তার কেমন ধিক্কার এলো নিজের ওপর। নকুল পড়ে গেলেন। অর্জুন খেয়াল করলেন পিছনে কোনো পদক্ষেপ নেই। তিনি মধ্যম পাণ্ডবকে ডাকলেন, তারপর পিছিয়ে গেলেন। দুজনে দেখলেন বার্ধক্যের উপবান নকুল পর্বত আলো করে শেষ শয্যায় শুয়ে আছে। ভীম আর্ত গলায় বললেন, নকুল আমার প্রাণের ছোট ভাই, আগে যদি চলে গেলে তাহলে আর কাকে নিয়ে সশরীরে স্বর্গে যাব বলো দেখি? ভীমসেন কাঁদতে লাগলেন। একটু একটু করে অর্জুনের ভিতর নিরাসক্ত অর্জুন তৈরি হয়েছে। যখন কৃষ্ণা ভাগ হয়ে গেলেন, যখন সবার মধ্যে কৃষ্ণা অপমানিত হলেন, তিনি কিছু করতে পারলেন না। এরা সকলে মৃত। কৃষ্ণের কাছ থেকে এই বাণী শুনে পিতামহ ভীষ্ম গুরু দ্রোণকে মারলেন। যখন তার প্রিয় পুত্র অভিমন্যু নিহত হলো, যখন রথের চাকা তুলতে ব্যস্ত কর্ণকে হত্যা করলেন, রাতের আধারে তাদের পঞ্চপুত্র নিহত হলো, যখন লক্ষ লক্ষ বীরের রক্ত ডিঙিয়ে যুধিষ্ঠিরের সিংহাসনে বসলেন, যখন যদুবংশের ধ্বংসের কথা শুনলেন, যখন কৃষ্ণ মারা গেলেন, যখন তার সামনে দিয়ে দস্যুরা যাদব রমণীদের নিয়ে গেল, অনেকে আপনি আপনি গেল, তিনি কিছু করতে পারলেন না। এতবার একটু একটু করে মরেছেন, আর অল্পই বাকি আছে। শুনছ ধনঞ্জয়, দাদা কি বলছেন? নকুলের রূপগর্ভ ছিল, তাই তার স্বর্গে যাওয়া হলো না। এত সামান্য কারণে? সেক্ষেত্রে আমাদের সকলের কিছু না কিছু গর্ব ছিল। এ গর্ব অন্তত দাদার বেশ ছিল।
ধনঞ্জয় বললেন, ঝড় আসছে ভীমসেন, আমাদের এগোতে হবে। ঝড় উপস্থিত হলো। চারিদিক সাদা অন্ধকার। দুই ভাই দুহাত সামনে বাড়িয়ে তুষারের ধাক্কা সামলাতে চলেছেন অন্ধের মতো। হাওয়ার গর্জনে কিছু শোনা যাচ্ছে না। অবশেষে রাতে একসময় ঝড় থেমে গেল। ভীম শ্রান্ত হয়ে পাহাড়ে হেলান দিয়ে বিশ্রাম করেন। পরে তার খেয়াল হলো, দাদা কোথায়, অর্জুন কোথায়? পিছনে ফিরে ফিরে যান। নরম তুষারের তলায় কি যেন ঠেকল। দু হাত দিয়ে খুঁড়তে থাকেন। তুষার নিচ থেকে নীল কৃষ্ণ দেহটি বেরোয়। শেষ পর্যন্ত অর্জুনও। সকালের রোদ চোখ ঝলসে যাচ্ছে। ভীমসেন চিৎকার করে দাদাকে ডাকতে থাকে, আপনি কোথায়? আওয়াজ পাওয়া গেল, আমি গুহার আশ্রয়ে পেয়েছিলাম, অক্ষত আছি। ভীম বলল, অর্জুন আমাদের ছেড়ে চলে গেছে। অর্জুন তো কখনো মিথ্যা বলেনি। যুধিষ্ঠির বললেন, একদিনে সব শত্রু বিনাশ করবে এমন কথা সে প্রায়ই বলতো। তা মিথ্যা ছাড়া আর কি? তাছাড়া সে ধনুর্ধরদের অবজ্ঞা করত বলে যুধিষ্ঠির চলতে লাগলেন। তখন ভীম বুঝতে পারলেন তার দ্বারাও সশরীরে স্বর্গে যাওয়া সম্ভব নয়। অর্জুন যদি একবার বড়াই করে থাকে, তিনি তো 1000 বার করেছেন। বীরদের অবজ্ঞা করা তার নিত্যকর্ম ছিল। সম্মুখগামী ওই পুরুষ অনায়াসে তাদের পাপগুলি শনাক্ত করতে পারছেন, যেন আগে থেকেই সব ভাবা ছিল। তিনি কি সত্যই তাদের বড় ভাই, যার সুরক্ষা সম্মান রক্ষা তাদের জীবনের ব্রত ছিল? ওই মানুষটির সঙ্গে তিনি কোথায় যাবেন, কেনই বা যাবেন? শেষ মুহূর্তে রসিকতা করে হেঁকে বললেন, মহারাজ, আমিও যে পড়ে গেলাম, কোন পাপের জন্য? যুধিষ্ঠির বললেন, তুমি অত্যন্ত ভোজন করতে। ভীমসেন বললেন, তার জেরেই তো এত দূর এলাম। আপনাদের কাঁধে করে ক্রোশের পর ক্রোশ বহন করেছি, তার জন্য তো বেশি খাদ্য লাগবে। যুধিষ্ঠির বলছে, তুমি নিজ বলের গর্ব করতে। ভ্রাতা পবন পুত্র ছাড়া আর কারো কাছে কি কখনো পরাজিত হয়েছি? যুধিষ্ঠির বলছে, তুমি তো দুর্যোধনের সঙ্গে প্রায় হেরে গিয়েছিলে। ভীম, আপনি তো বলে বসবেন আমাদের ভাইদের যার সঙ্গে ইচ্ছে যুদ্ধ করে জিতলেই দুর্যোধনকে সব দিয়ে দেবেন, বলেননি? দুর্যোধন যদি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাইতো, গদা যুদ্ধ। বলতে বলতে ভীম হট্টহাস্য করে উঠলেন। সঙ্গে সঙ্গে তার প্রাণবায়ু বেরিয়ে গেল। সঙ্গী কুকুরটিকে নিয়ে যুধিষ্ঠির একটি উপত্যকায় উপস্থিত হলেন। সাদা ধবধবে উপত্যকা, সূর্যের আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। চারিদিক দেখে নিয়ে যুধিষ্ঠির একটু উঁচু টিলার উপর যোগস্থ হয়ে বসলেন। কুকুরটি তার পায়ের কাছে ঘেঁষে বসল। ইন্দ্রের রথ উপত্যকায় স্পর্শ করল। পারিজাতের গন্ধে চারিদিক ভরে গেল। তিনি যুধিষ্ঠিরকে বললেন, কুকুরটিকে ত্যাগ করুন, তারপর রথে উঠুন। যুধিষ্ঠির বললেন, ও আমার শরণাগত, ওকে ত্যাগ করে স্বর্গে যেতে চাই না। ইন্দ্র, আপনি নিজের 4 ভাই ও পত্নীকে ত্যাগ করে এসেছেন,
তারা কি আপনার কম শরণাগত ছিল? আপনার ভরসাতেই তারা এ পথে এসেছিল। যুধিষ্ঠির, কর্মফল অতিক্রম করা যায় না। তারা যে যার কর্মফলে ভূপাতিত হয়েছে। ইন্দ্র, যারা আপনাকে চিরকাল সেবা করে এসেছে তাদের শেষ সময়ে একটু শুশ্রূষা দিতে পারতেন। আপনি তা তো করলেনই না, বরং প্রত্যেককে তিরস্কার করলেন। সহদেব সত্যই প্রাজ্ঞ ছিল মহারাজ। আজ মানবেন তার কোন কথা শুনলে আপনাদের দুর্গতি কমতো? ইন্দ্র, আপনার ভাই নকুলের মতো রূপ আপনি আর দেখেছেন? যে গুণবান পুরুষের ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতা প্রদর্শনের সুযোগ নেই, সে তার কান্তি নিয়ে একটু গৌরব বোধ করে থাকে। তাতে তার দোষের কী ছিল? ইন্দ্র, অর্জুন যা যা জয় করেছিল তা সব আপনার চরণে নিবেদন করেছিল। আপনার জন্য ভারত জয় করতে যা যা শিক্ষা দরকার তার প্রত্যেকটি শিখতে সে দুর্গম প্রদেশে ভ্রমণ করেছে। সে জীবনের কতকগুলো বছর শুধু আপনার রাজ্য লাভের জন্য নির্বাসনে কাটালেন। নিজের জয় করা স্ত্রীকে ভাইরা ভোগ করছে, এই জ্বালা থেকে নির্বাসনই ছিল তার মুক্তি। ইন্দ্র কৃষ্ণাকে বললেন, অর্জুনের প্রতি পক্ষপাতই তার পাপ। আর অর্জুনকে বললেন, তার বিরচিত আস্ফালন সে কাজে পরিণত করতে পারেনি, তাই সে মিথ্যাবাদী। প্রেমের সমান ভাগ আপনি কি করে আশা করেন? পাপটি মূলত আপনারই। ভাইয়ের জয় করা রাজনন্দিনীকে আপনি বাজে অজুহাতে ভোগ করেছেন। মনুষ্য সমাজে তা মহাপাপ। এবং তৃতীয় পাণ্ডব যাতে যত কম তৃষ্ণার সঙ্গ পায় তার জন্য কৌশলের অন্ত ছিল না আপনার। ইন্দ্র, ভীমসেন আপনাকে ধ্রুব জেনেছিলেন, তাকে ফাঁকি দেওয়া যায় না। আপনার ভুলগুলো উনি স্পষ্ট দেখতে পেতেন, বলতেনও। কৃষ্ণা সম্পর্কে আপনি যে অন্যায় করেছিলেন তাতে উনি জ্বলে উঠেছিলেন। পাঞ্চালীকে বাজি ধরার জন্য উনি আপনার হাত পুড়িয়ে দিতে যাচ্ছিলেন। শেষকালে খাওয়ার খোঁটা দিলেন। ভীমসেন আপনার রায়গুলো শুনলেন। দ্রৌপদী, সহদেব, নকুল ও অর্জুন ও তিনি, এগুলো তাদের চরিত্রের সারা জীবনের একটা মূল্যায়ন আপনার চোখে। এই মূল্যায়ন ভীমসেনের চোখ খুলে দিল আপনার সম্পর্কে। ওরা সকলেই মারা গেছেন তাই নয়, আপনাকে ত্যাগ করে গেছেন। পারিজাতের সুরভি হঠাৎ উবে গেল। বিকট মাংস পচার গন্ধ চারিদিকে, তার মধ্যে ভয়ানক চিৎকার, আর্তনাদ, হাহাকার। একবার মনে হয় জ্বলন্ত আগুনকে মাথার উপর ধরেছে। জ্বলন্ত আগুন কে মাথার উপর ধরেছে। আর একবার মনে হয় বরফ, চারিদিক শুধু বরফ। ঠিক কি তিনি পরিষ্কার বুঝতে পারছেন না। এ কি, এসব কি? যুধিষ্ঠির চিৎকার করে উঠলেন। ইন্দ্র বললেন, বুঝতে পারছেন না জ্যেষ্ঠ পাণ্ডব? আপনি নরকে এসেছেন। অনেক দূর থেকে তুমুল অট্টরোলের মধ্যে কোনো ক্রমে তার গলা শুনতে পাওয়া যাচ্ছিল। এই আমার প্রাপ্য ছিল তাহলে? কুকুরটি বা গেল কই? কেন মহারাজ, আপনি জানেন না কুকুরটি কুকুর নয়? কুকুরটি যে আপনার পথপ্রদর্শক, আপনার জানা ছিল না? জীব শূন্য এ উচ্চতায় কোনো প্রাণী বাঁচতে পারে? কুকুরটি আপনার
রক্ষক ধর্ম ঠাকুর নয়, ওটি আমি। ধর্মও আমি, ইন্দ্রও আমি, আমি সূর্য, আমি শিব, আমি অশ্বিনী কুমার। যত দেবতাকে আপনারা পূজা করেন আমি সবাই আমি। শুনুন এবার আপনার পরলোক যাত্রার দ্বিতীয় ভাগ। প্রথম ভাগের চেয়ে নিশ্চয়ই ভালো হবে। পরলোকের কোন স্তরে আপনি স্থান পাবেন তা আপনার কর্মফলই ঠিক করবে। কিন্তু এই স্তর নরকের থেকে খুব বেশি ভালো হলো না। দুর্যোধন ও শকুনির সঙ্গে এক স্তরে যুধিষ্ঠিরের স্থান হলো। আজ এই পর্যন্ত। সবাই প্রচুর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, গল্পটি পড়বেন।